বিসমিল্লাহির রহমানির রহিম। 23শে এপ্রিল 2026 বাংলাদেশে এখন গালাগালির একটা সংস্কৃতি চালু হয়েছে। জুলাই বিপ্লবে আমাদের প্রথম অর্জন হলো শেখ হাসিনাকে আমরা দেশ থেকে তাড়িয়ে দেওয়া, আর দ্বিতীয় অর্জন হলো আমরা একটা গালাগালির সংস্কৃতিতে প্রবেশ করা। দেখেন, জুলাই আন্দোলনের পরে আমরা সবগ্রস্ত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আপনি যান, আপনি অবাক হয়ে যাবেন। আমার এই ভিডিও যারা দেখেন, জানি না আপনাদের সন্তানরা আছে কিনা বিশ্ববিদ্যালয় বা স্কুলে, যে গাল মন্দ স্কুলের এবং বিশ্ববিদ্যালয়ের ছেলেরা করে, আপনি অবাক হয়ে যাবেন। আপনি গোপনে যদি কোনো বিশ্ববিদ্যালয়ের বা কোনো কলেজের বা কোনো স্কুলের পাশে গিয়ে আপনি ছদ্মবেশে দাঁড়ান, আপনি অবাক হয়ে যাবেন আপনার সন্তান কী ভাষায় কথা বলে। আপনার স্কুলের 7-8-8-এ পড়া মেয়েটা কী শব্দ ব্যবহার করে, আপনি অবাক হয়ে যাবেন। আপনি তার ফেসবুক খুলে তো আপনি দেখবেনই, যদি ফেসবুক না খোলেন তার, আপনি আড়ালে গিয়ে দেখেন, আপনার গা শিউরে উঠবে। যদি আপনি একজন সচেতন বাবা হন, আপনার আত্মহত্যা করতে ইচ্ছা করবে যে আমি কি এই সন্তান জন্ম দিয়েছি, এই মেয়েকে আমার অনুযাত। যদি আপনার মধ্যে বিবেক কাজ করে, যদি আপনার মধ্যে মনুষ্যত্ব কাজ করে, যদি আপনি নিজেকে একজন ইমানদার মুসলিম দাবি করেন। কেন বললাম কথা? কারণ মুসলমান এই ধরনের অশ্লীল কথা বলতে পারে না। কোনো মুসলমানের পক্ষে অশ্লীল কথা বলা সম্ভব না। একটা মুসলমান অশ্লীল কথা বললেও কত দূর বলবে, এটারও একটা সীমা আছে। কিন্তু একজন মুসলমান এই ধরনের অশ্লীল কথা বলতে পারে না। যে পরিমাণ অশ্লীল কথা আমাদের মুসলিম সন্তানরা, আমার সন্তান সবাই বলি, যারা বর্তমানে স্কুলে এবং কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনি তারেক রহমান, জাইমা রহমান, ডাক্তার শফিকুর রহমানকে আপনি নিয়ে যাই বলেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আপনি বলেনটা কি? আপনি তারেক রহমানের স্ত্রী, তারেক রহমানের কন্যা, ডাক্তার শফিকুর রহমান সাহেবের স্ত্রী, যিনি একজন স্বনামধন্য ডাক্তার, আপনি যে তাকে নিয়ে যে এই কথাগুলো বলেন, আপনি কি জেনে শুনে বলছেন? কোরআনে, পবিত্র কোরআনে এই কারণে বলছে যে জানার সাক্ষী দুইজন, প্রত্যক্ষ সাক্ষী কথা এই জন্য বলছে আল্লাহ, যে মানুষ যেন মন গড়া কথা না বলে। এখন এই যে আমরা গালির সংস্কৃতি চালু করেছি, আপনি দেখবেন যে মনে হচ্ছে যেন যারা গালি দিয়েছে ছেলেগুলো, সে যে দলেরই করুক, মনে হয় যেন তাকে একটা টেবিলে বসিয়ে কাগজে কলমে তার মনে হয় যেন তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মানে তাকে গালি দিতে হবে, কিভাবে ছদ্মনাম ব্যবহার করে, কিভাবে ফেক আইডি ব্যবহার করে তাকে গালি দিতে হবে, মনে হয় যেন তাকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়েছে। ভাই, আপনি বিশ্বাস করেন, আমি কোনো মিথ্যা কথা বলছি না। কিন্তু আমাদের সন্তানদের ভাষা এত অশ্লীল হয়ে গেছে। অনেকে বলে যে একটা বংশ ভালোভাবে প্রতিষ্ঠিত হতে 100 বছর লাগে, এটা আমি স্বীকার করি। আজকে যারা আমরা গালি দিই, আমরা অনেকে আমাদের বংশের প্রথম প্রজন্ম যারা লেখাপড়া করি, কেউ দ্বিতীয় প্রজন্ম, কেউ তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম খুব কমই পাবেন। আমরা যারা গ্রাম থেকে আসছি, বা আমাদের গ্রাম থেকে আমরা যারা আসছি, আমাদের অনেকেরই বাবা, দাদার বাবা, এরা যদি আমরা হিসাব নেই, তারা কথায় কথায় তাদের স্ত্রীদেরকে তারা বেশ্যামাগি বলতো। ভাত রাঁধতে একটু দেরি হয়েছে, বেশ্যামাগি। কোথায় খানকি মাগি, কোথায় গেলি তুই, ভাত রাঁধতে কেন দেরি হয়েছে? এখন আমি বাস্তব কথাটাই বললাম। এইভাবে তারা কথা বলতো সন্তানের সামনে। তাদের সন্তান আবার এগুলো দেখতো, তাদের সন্তানরা আবার নিজের সন্তানের সামনে, তাদের নিজের স্ত্রীর সামনে এই কথাগুলো বলতো। আমি এমনও দেখেছি, একটা বংশে প্রথম প্রজন্ম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, ভালো অফিসার, কিন্তু বাসাতে তার নিজের গৃহে সে নিজের সন্তানরা একটু রুষ্টামি করলে সে সন্তানদেরকে বলতো বেশ্যামাগির পোলা, এই বেশ্যামাগির সন্তান, খানকি মাগির সন্তান। আবার সন্তানের সামনে স্ত্রীকে বেশ্যামাগি, খানকি বলে শব্দ করতো। আমি সবগুলো উচ্চারণ করতে চাইনি, আমাকে ক্ষমা করবেন যারা আমার ভিডিও দেখেন। আমি নিজে দেখেছি, বিশ্ববিদ্যালয়তে পাশ করছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বংশের ফার্স্ট প্রজন্ম। এখন এই তার সন্তান যখন দেখবে যে বাবা এই সময় শব্দগুলো করে, তখন এই সন্তানটা যখন আবার বড় চাকরি করবে, সে বাবার মতো না হোক কিছু হলেও সে এই শব্দগুলো ব্যবহার করবে। এগুলো কিন্তু বংশ পরস্পরায়। আমরা অনেকে বলি পরিবার থেকে ভালো শিক্ষা দেওয়া হয় না। ভাই, আমাদের এই বঙ্গীয়, আমাদের এই পূর্ব পাকিস্তান বা এই বাংলাদেশে কয়টা পরিবারের ভাই 400 বছর আগ থেকে খানদানি বলেন তো? আপনি পুরো জেলার মধ্যে পাবেন না 10টা পরিবার 300 বছরের খানদানি। আমি সত্য কথাই বললাম, আমি পড়াশোনা করি তো এইসব বিষয়, এই জন্য বললাম। আপনি একটা জেলাতে 10টা পরিবার পাবেন না যাদের 300 বছরের খানদানি আছে। আপনি 10টা পরিবার পাবেন না যাদের 150 বছরের খানদানি আছে। এরা সবাই 1875 সালের পরে যারা নতুন করে ব্রিটিশদের কাছ থেকে জমিদার বেড়ে কিনেছে, এরা হলো তারাই যারা ধীরে ধীরে লেখাপড়া করেছে, জমিদার তালুকদার সেজেছে, নিজেরা আস্তে আস্তে খানদানি হয়েছে। তাদের অধীনে আমরা যারা, আমাদের বাপদাদা যারা কৃষক ছিল, রায়ত ছিল, আমরা কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ে আমরা এখন আবার একটু নিজেরা অভিজাত ভাবা শুরু করলাম, ভদ্রতার আমরা শিখতে শুরু করলাম। কিন্তু ওই যে আমাদের বাপ দাদারা আমাদেরকে যেগুলো শিখিয়ে গেছে, সেগুলো এখন আমাদের রক্তের মধ্যে আছে। সর্বশেষ যে কথাটা বলি শুনেন, আপনি যে কথা আপনি মানেন বা না মানেন, জুলাই বিপ্লবের অন্যতম দ্বিতীয় পাওনা হলো আমরা অশ্রাব্য ভাষায় গালাগালিটা শিখছি। এবং এরা যারা গালাগালি শিখছে, এদের কি মা বোন নাই?
এদের তো ফেসবুক আইডিতে এরা তো গালাগালি করে, এদের ভাই বোন খালতো ভাই খালা ফুফু মামা মামি চাচা চাচি শ্বশুর শাশুড়ি এরা দেখে না এদেরকে। আসল মূল বিষয় কি জানেন? জুলাইতে এই আমরা যারা এখন এই গালাগালি করি আমাদের মধ্যে ইমানই নেই ভাই। তা না হলে কোনো মুসলমান যার মধ্যে ন্যূনতম ইমানে যারা আছে সেই ভাষায় গালি দিতে পারে না। তারেক রহমান বলেন, জাইমা রহমান বলেন, ডাক্তার শফিকের স্ত্রী বলেন, জামাতের অমুক নেতার স্ত্রী বলেন, বোন বলেন, এদেরকে কেউ বা আমি এমন করে শেখ হাসিনাও এই ভাষায় গালি দেওয়া সম্ভব না ভাই। আপনি তো মুসলমান, আপনি একটা মানুষ, কথা বলার ঢং আছে। এই যে বাংলা ভাষা ইংরেজি ভাষা এই যে ডিকশনারিগুলো কেন আবিষ্কার করছে, কেন অনেক সুন্দর সুন্দর মানুষকে অপমান করার অনেক সুন্দর সুন্দর শব্দ আছে, কিন্তু আমরা এই শব্দগুলো ব্যবহার করি না। ওই যে আমাদের পূর্বপুরুষ যে ভেসা মাগি খানকি এগুলো বলে গেছে, আমরা সেই শব্দগুলো এখনো গ্রহণ করছি, অথচ এই শব্দগুলো থাকার কথা ডিকশনারিতে অভিধানে গুপ্ত অবস্থায় না, আমরা এগুলো বলে বেড়াচ্ছি সাহসিকতার সাথে। ধন্যবাদ সবাইকে।